এই অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ, যা কিছুই তাকাব্বুরি করি না কেন, আল্লাহ পাক আমাদের সম্পর্কেই বলেন যে মানুষ তোমরা যারা অহংকার করো, তাকাব্বুরি করো, টাকার ক্ষমতা দেখাও, বাড়ি গাড়ির ক্ষমতা দেখাও, তারপরে তোমার যে এলাকার একটা আধিপত্য আছে এটার ক্ষমতা দেখাও, তোমরা কি জানো সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো আমার অনেক টাকা আছে, অনেক গরিমা আছে, অনেক সম্পত্তি আছে, অনেক মিল ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, যার কারণে আমার অধীনস্থ মানুষগুলোকে আমি মানুষ মনে করি না। আমার টাকার কাছে কোনো মানুষের কোনো দাম নাই। যেই মানুষগুলো আমার আন্ডারে কাজ করবে তাদেরকে আমি মানুষ মনেই করি না। আমার অনেক টাকা, আমার অনেক ক্ষমতা আছে, যার কারণে তোমাদেরকে আমি কোনো কিছুই মনে করি না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমার আজকে টাকা হয়েছে এজন্য তোমার অহংকার, আজকে তোমার ঢাকা শহরে কয়েকটি বাড়ি হয়েছে এজন্য তোমার অহংকার, আজকে তোমার এরকম ভাবে বিদেশের ভিতরে তুমি বাড়ি করেছো, বিদেশের টাকা পাঠিয়েছো এজন্য তোমার অহংকার। তুমি কি জানো কোরআনের ভিতরে আমি জানিয়ে দিলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে যে অহংকার করতেছো জানো নাকি একটা সময় এমন তোমাদের উপরে অতিবাহিত হয়েছিল যখন তোমাদের উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না। বলেন আল্লাহু আকবার। কোনো পরিচয় ছিল না। মানুষ যারা অহংকার করে টাকার কারণে, সম্পত্তির কারণে, সমস্ত মানুষদেরকে আল্লাহ বললেন, দুনিয়া সব মানুষদেরকে, তোমাদের কোনো কিচ্ছু ছিল না, কোনো পরিচয় ছিল না। আজকে তুমি আব্দুল মালিক, আব্দুল জব্বার, তুমি প্রাইম মিনিস্টার, তুমি এমপি, মন্ত্রী, নাম ডাক তোমার হয়েছে, কিন্তু একটা সময় তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। কোন অস্তিত্ব ছিল আমাদের? বলেন বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আপনি আমি যখন রুহুর জগতে ছিলাম, আল্লাহ পাক যখন বলছেন কুন ফায়াকুন, রুহুও ছিলাম না, আল্লাহ বললেন কুন ফায়াকুন হয়ে গেল। তো ওই সময় তো আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজকে একটা রুহু মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, সেখান থেকে আস্তে 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 আমরা বড় হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে যে আগমন করছি, তো তার আগে তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আজকে এত বড় দেহ, এত শক্তিশালী মানুষ, এত কিছু আমার, কিন্তু একটা সময় কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো নাকি? কোরআনুল কারীম খুলে দেখবেন, বাংলা অনুবাদ যারা পারেন বুঝেন দেখবেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ইনসান, আমি মানুষ জাতিকে খলাকনা, সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে। আল্লাহু আকবার বলেন। মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আমরা যারা মানুষ, আমাদের শরীরে মাটির অবয়ব আছে না? মাটি কিন্তু আছে। 4টা জিনিস দিয়ে মানুষ তৈরি, সৃষ্টি হয়েছে। মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। এই 4টা জিনিস আছে। এর ভিতরে লুৎফা যেটা, এটা তো থাকবেই, কিন্তু এছাড়াও কয়টা আছে? 4টা জিনিস। আল্লাহ সে কথাই বললেন, ও দুনিয়ার মানুষ, খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। পরের আয়াতে আবার আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তোমাদের মায়ের পেটের ভিতরে, তোমাদের মায়ের রেহেমের ভিতরে লুৎফা, এক বিন্দু শুক্রাণু, শুক্রবিন্দুকে একটি আধারের ভিতরে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। মায়ের পেটের অন্ধকার সেই জায়গায়, রেহেম অন্ধকার একটি জায়গা, এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সেই জায়গায় সামান্য পরিমাণে শুক্রাণু বিন্দু রেখে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা সৃষ্টি হয়েছো। আল্লাহ আবার বলেন, পরের আয়াতে বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, আমি সেই শুক্রবিন্দুকে আলাকা, আলাকাতুন মানে বলা হয়েছে সামান্য পরিমাণে একটা রক্তপিণ্ড। কি? জোরে বলেন, কি? রক্তপিণ্ড। এই নুতফাকে রক্তপিণ্ডতে পরিণত করেছি। আবার আল্লাহ বলেন, ফাখলাকনাল আলাকাতা মুদগা,
আমি আবার সেই রক্তপিণ্ডকে একটা মাংসপিণ্ডতে পরিণত করি, বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই নাকি, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আবার সেই মাংসপিণ্ডকে একটা হাড় বানিয়ে দিলাম, অস্থি বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, তোমাদের মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে যেই হাড় বা যেই অস্থিকে আমি দাঁড় করিয়ে দিলাম, ওইটার উপরে আবার আমি এক টুকরা গোশত দিয়ে সেটাকে পরিপূর্ণ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে অতঃপর তোমাদেরকে মায়ের পেটের ভিতরে একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে, মানুষের অবয়ব দিয়ে, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন, প্রত্যেকটা বস্তু দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে তোমাদেরকে মায়ের পেটের ভিতরে দাঁড় করিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুনিয়ার ভিতরে কত সৃষ্টিকর্তা আছে, কত কিছু তৈরি করে। একজন রাজমিস্ত্রি, সেও একজন সৃষ্টিকর্তা, একজন কাঠমিস্ত্রি, সেও একজন সৃষ্টিকর্তা। প্রত্যেকেই সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহর মতো সৃষ্টিকর্তা পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমরা কি জানো আল্লাহ সবচাইতে উত্তম একজন সৃষ্টিকর্তা, সবচাইতে বরকতময় সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ। মানুষকে এভাবে আল্লাহ পাক ধারাবাহিক, দেখছেন কোরআনে কত সুন্দরভাবে আল্লাহ পাক বলছেন। মানুষের সৃষ্টিটা দেখেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ একটা জায়গায় বললেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো ঠিকানা ছিল না, নাম ছিল না, নামবিহীন ছিলে। আমি তোমাদেরকে মায়ের পেটের ভিতরে ধারাবাহিকভাবে একটা পর্যায় থেকে একটা পর্যায়ে, মায়ের পেটের ভিতরে আমরা যারা জানি, আপনি আমি সবাই 9 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস মায়ের পেটের ভিতরে থাকার পরেই দুনিয়াতে আসছি। তাহলে স্টেপ বাই মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাদেরকে বড় করছেন। একটা সময় ফেরেশতারা যখন চেহারাটা, এই যে আমাদের চেহারাটা যখন তৈরি করবেন, ফেরেশতা বলে আল্লাহ এখন আমরা তার চেহারাটা কার মতো দিব? বাবার মতো। বাবার মতো দিলে তো মা রাগ করবে। আবার বলে মার মতো, তাহলে তো বাবা রাগ করবে। এরকম ভাবে একটা সময় দেখা যায় আল্লাহ বলে ওরে ফেরেশতা, আমি যেটা নির্ধারণ করব সেটাই তো তোমাকে দিতে হবে। তখন আল্লাহ পাক তাকে বলে তুমি আজকে অমুকের মতো তার চেহারাটা করে দাও। তখন আল্লাহর কুদরতি হাত দ্বারা ফেরেশতার মাধ্যমে তার চেহারাটা আল্লাহ পাক হয়তোবা বাবা, হয়তোবা মা, হয়তোবা দাদা, হয়তোবা দাদি, অথবা নানা নানি, যে কোনো কারো মতো আল্লাহ মায়ের পেটের ভিতরে চেহারাটা তৈরি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতের শেষের দিকে বলতেছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের সৃষ্টি করলাম না, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করে দিলাম। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমাদেরকে মরতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সুম্মা ইন্নাকুম, অতঃপর তোমাদেরকে বা'দা যালিকা লিমাইতুন, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। পরের আয়াতে আবার বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, সেই কিয়ামত দিবসে তোমাদেরকে পুনরুত্থিত হতে হবে, আবার তোমাদেরকে উঠতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন একটা জিনিস একটু হিসাব করেন তো, আগের আয়াতগুলোতে আল্লাহ বললেন তোমাদেরকে মায়ের পেটের ভিতরে এভাবে ধারাবাহিকভাবে সৃষ্টি করেছি, তারপরের আয়াতেই বলতেছে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে আগমন করলামই না, আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। কারণ কি? কারণ আছে না? বলেন কারণ আছে না? কারণটা এটাই, উদ্দেশ্যটা এটাই যে ও মানুষ, মায়ের পেট থেকে দুনিয়াতে যাওয়ার পরেই, একটু বুঝ হওয়ার পরেই আমি আল্লাহকে ভুলে যাবা, মৃত্যুর কথা ভুলে যাবা, আমার নবীকে ভুলে যাইবা, এরপরে কোরআনকে ভুলে যাইবা, হাদিস ভুলে যাইবা, দিন ধর্ম সব ভুলে যাইবা। সুতরাং এজন্য তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলাম, যাতে করে জন্মের পরেই মৃত্যুটা তোমার কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তোমার স্মরণে আসে কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, তোমার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন মৃত্যুকে ভুলে না যাও, পরকালের কথা না ভুলে যাও। এজন্য আল্লাহ পরেই জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন এই মৃত্যু থেকে পালানোর সুযোগ আছে? বলেন আছে? আছে। আপনি আমি এই দুনিয়াতে আসছি যখন, মায়ের পেট থেকে যখন আসছি, অনেক সময় অনেকে যমজ 2 ভাই আসে, 2 বোন আসে, কিন্তু আপনি আমি আমরা যারা আছি আমরা একা আসছি না? জোরে বলেন, আসছি না একা?
একা আসছি, আবার কবরে যাইতে হবে কি একা না, আরো সাথে কেউ যাবে নাকি? বলেন কেউ যাবে? কেউ যাবে না। আমরা মনে করি আমার সাথে আমার বাবা যাবে, আমরা মনে করতে পারি মৃত্যুর সময় আমার সেই আদরের স্ত্রী যাবে, আমরা মনে করতে পারি সেই আমার আদরের মা যাবে, সম্মানিত মা যাবে, ভালোবাসার মা যাবে, সন্তান যাবে, মেয়ে যাবে, ছেলে যাবে। কেউ কি সাথে যায়? কেউ যায় না, কেউ যাবে না, কেউ যাবে না। এই মৃত্যুর সাথে কেউ যাবে না। কবরে আপনার সাথে আমার সাথে কেউ সাথী সঙ্গী হতে চাইবে না। আমরা গত শবে বরাতের রাত্রিতে বলছিলাম, যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, যার জন্য আপনার জীবন উৎসর্গ করে দেন, আপনি মরার পরেই সেই স্ত্রী আপনাকে খাটে তো দূরের কথা, ঘরের ভিতরেই জায়গা দিবে না। কথা বলেন না কেন? ঘরের ভিতরে জায়গা দিবে না, বলবে আমি লাশ দেখে ভয় পাই, সুতরাং এই লাশ আমার ঘরের ভিতরে নিয়ে আসিও না। যদিও 3 দিন 4 দিন 3 মাস 6 মাস কান্না করবে, কিন্তু তবুও ওই লাশটাকে ঘরের ভিতরে আর রাখতে চায় না। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, যেই বাবার জন্য আপনি এত কিছু করেন, যেই মার জন্য আপনি এত কিছু করেন, যেই সন্তানের জন্য আপনি আপনার টাকার প্রাচুর্য করেছেন, সম্পদের প্রাচুর্য করেছেন, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করেছেন, গাড়ি বাড়ি করেছেন, এত কিছু করে দিয়েছেন, সেই সন্তানও আপনার আমার সাথী হবে না। সুতরাং এই মৃত্যু পথযাত্রী যখন আপনি আমি হব, আসছি একা, যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আনআমের 94 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিয়েছেন, কোরআন এমন একটা জিনিস, এর ভিতরে এমন কিছু নাই আপনি পাবেন না, সব আছে। কি আছে? সব আছে। কোরআনের ভিতরে সব আছে, শুধু পড়তে জানতে হবে, বুঝতে হবে, বুঝলেই আপনি সব পেয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে ডাকবেন আর বলবেন আমার কাছে আসো। তোমরা কি জানো নাকি দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়েছিলাম একা, আজকে তোমরা নিঃসঙ্গ একাকী অবস্থায় আমার কাছে এসেছো। বলেন আল্লাহু আকবার। একা একা যেতে হবে, আসছি একা, যেতেও হবে একা। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনোভাবে পালাতে পারবো না, কোনোভাবে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো মনে করতে পারো এই মৃত্যু থেকে আমরা পালিয়ে যেতে পারবো। পালানোর যতই চেষ্টা করো না কেন, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। সূরাতুন নিসা 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, সুদূর আকাশ পারে যদি একটা সিঁড়ি লাগিয়ে পালিয়ে যাও না কেন, তবুও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। বলেন আল্লাহু আকবার। মৃত্যু ধরবেই ধরবে, কোনো সুযোগ নাই। যতই চেষ্টা করি না কেন, কাছের আপনি একটা ঘর বানাবেন যেখানে কোনো অক্সিজেনও ঢুকতে পারে না, ওই জায়গায় লুকিয়ে থাকলেও মৃত্যু ধরবে কি ধরবে না? বলেন বলেন বলেন। মালাকুল মাউত যাবে না? সেখানেও মালাকুল মাউত ঢুকবে। আল্লাহ আবার সূরা জুমুআ 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আমি কিন্তু মাঝে মাঝে দেখবেন ফজরের সময়, জুমার দিনে বিশেষ করে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করি। যারা আমার পিছনে নামাজ পড়েন জুমার দিন, ফজরের নামাজটা পড়েন, অন্তত দ্বিতীয় রাকাতে আমি এই পৃষ্ঠা থেকে তেলাওয়াত করলে এই আয়াতটা চলে আসে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়ার মানুষ, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ, বলেন আছে? আছে, কোনো সুযোগ নাই। এজন্য একজন আরব কবি চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, আল মাউতু কাসুম কুল্লু নাসিন শারিবুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নাকি মৃত্যু এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটি ঘর, এমন একটি বাড়ি, যেই ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? সবাইকে কথা বলতে হবে, বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, ওই কবরের বাসিন্দা হওয়ার আগেই
আল্লাহর পথে, নবীর পথে, আল্লাহর হুকুম মতো নিজের জীবনটাকে পরিচালিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মানুষ ওই আল্লাহ থেকে ভুলে গিয়েছি, ওই রসুল থেকে অনেক দূরে সরে গিয়েছি, ওই নবী থেকে অনেক দূরে সরে গিয়েছি, ওই কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গেছি, নবীকে চিনি না, দিনকে বুঝি না, নামাজ থেকে অনেক দূরে, রোজা থেকে অনেক দূরে। সামনেই রমজান মাস আসবে, আসবে না? সামনেই রমজান মাস, দেখা যাবে অনেক মানুষ, সুস্থ সবল মানুষ রোজা থাকবে না, বলবে কি আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার পেটের সমস্যা। সারা জীবন তোমার সমস্যা হয় না, আর এক মাস রমজান মাসে রোজা আসবে, তখন তোমার পেটের ভিতরে সমস্যা, নানান সমস্যা। তাদের ভিতরে বিন্দুমাত্র যদি আল্লাহর ভয় থাকতো, এই মানুষগুলো এরকম নেমক হারামি, এরকম হারামখোরি কোনো কাজ করতে পারতো? রমজান মাসে দেখবেন অনেক হোটেল, অনেক দোকান দেখা যাবে, সেই দোকানগুলোকে প্যাকেট কইরা ঢাইকা রাইখা সেইখানে কিছু মানুষ ঢুইকা সিগারেট খাবে, বিড়ি খাবে, এরপরে বিভিন্ন ধরনের আইটেমের খাবার খাবে। আছে না? কথা বলে না কেন? আপনাদের খৈশাইরে নাই মনে হয়? সারা বাংলাদেশে আছে এগুলা। দোকানপাট বন্ধ কইরা ওই জায়গার ভিতরে বসে বসে যারা খায়, যে মানুষগুলো খায়, তারা যে গুনাহগার হবে, আর যেই আল্লাহর বান্দা দোকানটাকে এত সুন্দরভাবে প্যাকেট কইরা পর্দার সহিত খাওয়ার ব্যবস্থা করে দেয়, সে তার চাইতে আরো বেশি গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন। যে অপরাধ করে, যে অপরাধ সহ্য করে, দুজনেই কি সমান অপরাধী। সুতরাং আমাদের সমাজের ভিতরে যারা এরকম করবে, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, তাদেরকে দেখে রাখবেন, আর চিহ্নিত করে একটা যে কাজ করবেন, অন্য রমজান পরে, রমজানের পরবর্তী সময় তাদের দোকানে এক কাপ চাও খাইবেন না। যদি এরকম প্রতিজ্ঞা করতে পারবেন, দেখবেন দোকান অটোমেটিক বন্ধ হয়ে গেছে।